বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা ভিডিও টিউটোরিয়াল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে লেসন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টুলস মেনু সম্পর্কে আলোচনা করব। তো চলুন দেখি আমরা কিভাবে টুলস মেনু ইউজ করা হয়। প্রথমে আমরা একটা সেন্টেন্স লিখে নিব। Quick brown fox jumps over the lazy dog. তো চলুন দেখি আমরা কিভাবে এটার টুলস মেনুর কিভাবে ইউজ হয়। ফার্স্ট আমরা কয়েকটা লাইন সিলেক্ট করলাম, টুলস গেলাম। টুলসের যে অপশনগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, যেমন স্পেলিং, গ্রামার, রিচার্স, ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট, ট্রেজার, নানান ধরনের সবই আছে। ওয়ার্ড কাউন্ট, অটো সামারাইজ, স্পিচ, ট্র্যাক চেঞ্জ, কম্পেয়ার অ্যান্ড মার্জ ডকুমেন্ট, প্রোটেক্ট ডকুমেন্ট, লেটার অ্যান্ড মেলিং, ম্যাক্রো, কাস্টমাইজ অপশন, এক্সেট্রা। তো আমরা এখন যে কাজটা করব, প্রথমেই স্পেলিং অ্যান্ড গ্রামার সেট করার জন্য। যেমন আমি এখানে ফক্সের মধ্যে আমি সিএস লিখলাম, এটা এখানে ভুল আমার আসছে। স্পেলিং অ্যান্ড গ্রামারে আমি ক্লিক করে অরিজিনালটা আমি এখান থেকে হয়তো নিতে পারি, তবে কাছাকাছি হয় না, এই কারণে এই যে এখানে ফক্স অরিজিনালটা আমি এখানে পাচ্ছি, ফক্স চেঞ্জ করে দিলাম, ওকে হয়ে গেছে। তো এভাবে আমরা করে নিতে পারি। বা কোনো একটা শব্দ আমার স্পেলিং এর নাই, কিন্তু চাইলে আমি সেটা করে নিতে পারি। লাইক আমার নামটা আমি লিখলাম, এটা লেখার পরে এটা স্পেলিং এর নাই, আমি স্পেলিং এর গ্রামারে ওটা আগে আগে ছিল লিখছি, সেজন্য পুরোটাই লিখে দিই। তো দেখে নিব এখন কি অবস্থা হয়। হ্যাঁ, পুরোটা নাই, আমি এটা অ্যাড টু ডিকশনারিতে অ্যাড করে দিলাম। এখন থেকে সেটা থাকবে। দেখুন আমি এখন লিখলে সেটা আর হয়তো ভুল ধরবে না সে। হ্যাঁ, ডিকশনারিতে অ্যাড হয়ে গেছে, আমি যখন লিখি সেটা আর ভুল ধরবে না। হ্যাঁ, আর ভুল ধরছে না। নর্মালি কোনো নাম যদি আমরা লিখি সেখানে ভুল ধরে। যেমন আমি যদি এখানে লিখি জি এ, গনি, যেমন এখানে লিখলাম আমি গনি। সো এখন দেখা যাচ্ছে এটা আমার ডিকশনারিতে নাই বিদেশে ভুল দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা করলাম, যেমন আমার নামটা ডিকশনারিতে অ্যাড করলাম। ওকে, এখন যে বিষয়টা আমরা দেখব,
ল্যাঙ্গুয়েজ টুল, আমরা এখানে ট্রেজারে চলে গেলে তো এখানে যে বিষয়টা থাকবে যেমন ফক্স, ওকে, এই যে এখানে আমরা এই শব্দটা এখানে পাচ্ছি ট্রেজার থেকে, অথবা আমরা এটা দেখি জাম্পসটা এখানে লিখে নিই, বা ল্যাঙ্গুয়েজ থেকে ট্রেজারে চলে যাই, কি পেলাম। রাইট, সিনোনিম যাচ্ছি, যে ওভার হচ্ছে মোর দেন, গ্রেটার দেন, লার্জার দেন, অ্যাবোভ, মোর, এই শব্দগুলি আমরা এখান থেকে অনায়াসে করে নিতে পারি। তো চলুন আমরা আরেকটা জিনিস দেখব, ওয়ার্ড কাউন্ট। আমি সেন্টেন্সটা সিলেক্ট করলাম, এখানে কতটা ওয়ার্ড আছে সেটা আমরা কাউন্ট করতে পারি। পেজ হচ্ছে 1 নাম্বার, ওয়ার্ড হচ্ছে 9টি, 1 2 3 4 5 6 7 8 9টি ওয়ার্ড। দেখুন ক্যারেক্টার হচ্ছে 41টি, প্যারাগ্রাফ 1, লাইন নাম্বার 1। ইজিলি আমরা বুঝে গেছি যে কীভাবে ওয়ার্ড কাউন্টটা হয়। তো চলুন আমরা নেক্সট আর একটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের এই ডকুমেন্টটা কীভাবে প্রোটেক্ট করা যায়। প্রোটেক্ট ব্যাপারে আমি বলিনি, অনেকভাবে করা যায়। একটা পাসওয়ার্ড দিয়ে করলে, সরাসরি পাসওয়ার্ড দিয়ে যদি আমরা ফাইল মেনু থেকে করি তাহলে সেটা ওপেন করা যাবে না, কেউ দেখতে পারবে না। এখন এই বিষয়টা হচ্ছে আমার ডকুমেন্টটা দেখতে পাবে, বাট কেউ এডিট করতে পারবে না, সেই বিষয়টা আমি এখানে করে নেব। হ্যাঁ, এখন প্রোটেক্ট করে নিচ্ছি, আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 1 2 3 করে নিলাম। এখন প্রোটেক্ট, দেখি কোনো এডিট করা যাচ্ছে কিনা। দেখুন এখানে কোনো কিছুই আমি লিখতে পারতেছি না। আমি এটা পড়তে পারবো, বাট কোনো কিছু লিখতে পারবো না। হ্যাঁ, এটা আমি এই জায়গায় রাখলাম, আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এই সেন্টেন্সটা আমি আবার ওপেন করলাম, না সরি এটা না, আমার হ্যাঁ এই সেন্টেন্সটা এখানে আছে, সরি। হ্যাঁ, আমি এখানে অ্যাকচুয়ালি দেখুন আমি এখানে কিছুই করতে পারতেছি না, কোনো প্রকার এডিট আমি এখানে করতে পারতেছি না, শুধু পড়তে পারতেছি। এটা হলো ডকুমেন্ট প্রোটেক্ট। আমরা স্টপ প্রোটেক্ট যদি দিই তাহলে অবশ্যই আমি এখানে করতে পারবো, এই যে এখানে করতে পারতেছি। এটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি, যে এখানে ম্যাক্রো নিয়ে আমি আলাপ করব, কিভাবে ম্যাক্রো কাজ করা হয়। ম্যাক্রো দিয়ে অনেক চমৎকার কাজও কিন্তু আমরা করতে পারবো। তার আগে আমরা একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, অটোকার অপশনে যাব, তারপর ম্যাক্রো ট্যাক্রো এগুলো নিয়ে আমরা কাজ করব একটু পরে। অটোকারেট, দেখুন আমি যদি এখানে ব্র্যাকেট দিয়ে সি দিয়ে এরকম দিয়ে দিই, তো এটা আমাদের এখানে ডকুমেন্টে আছে, সেখানে দেওয়ার দরকার নাই। অপশনগুলো দেখে নিলাম। এখন আমি যদি এই ব্র্যাকেট দিলাম, সি দিলাম, এই হয়ে যাচ্ছে, তারপর এই আর এটা দিলাম, এরকম ডকুমেন্ট হয়ে যাচ্ছে। তো মজার বিষয় হচ্ছে এরকম অনেক সিম্বল আমরা প্রায় সময় বিভিন্ন জায়গায় দেখি বা দিতে হয়, এগুলো আমরা এই জায়গা থেকে অটোকার থেকে দিতে পারবো। অটোটেক্স যেটা, সেটা এখানে রেডিমেডলি অনেক কমেন্টস এখানে আসছে। আমরা কোনো কিছু লেটার লিখতে গেলে ডিয়ার ম্যাডাম, ডিয়ার ম্যাডাম, ডিয়ার স্যার, ডিয়ার মাদার অ্যান্ড ফাদার,
তো এই জিনিসগুলো এখান থেকে আমরা ডাবল ক্লিক করলেও এখানে চলে আসবে বিষয়। চলুন দেখি আমরা কাস্টমাইজটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন দেখুন কাস্টমাইজ করে আমি চাইলে এখান থেকে যেমন এই ইকুয়েশন এডিটরটা আমরা এই জায়গায় নিয়ে আসতে পারতেছি। হ্যাঁ, এরকম আরো অন্য বিষয় আমরা চাইলে, যেমন এটা চাইলে এখানেও রাখতে পারি। প্রত্যেকটা জিনিসের এগুলো আমরা করে নিতে পারি। আবার যদি আমরা অপশনের মাধ্যমে যদি কাজটা করি, সেই কাজটা আমরা কি করব, যেমন এখানে আমরা দেখি ফাইলের ক্লোজের জন্য কোনো কমান্ড নাই, আমরা সেই কমান্ডটা একটু করব। ফাইল ক্লোজ, এখানে কন্ট্রোল এক্স, তো কন্ট্রোল এক্স দিলেই আমাদের এখানে অ্যাসাইন যখন করব একটু পরে দেখবেন যে ফাইলের জন্য ক্লোজের জন্য একটা কমান্ড এখানে চলে আসছে, যা আগে ছিল না। তো দেখলেন কিভাবে এগুলোর ইউজ হচ্ছে। অপশন থেকে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা যে টেক্সট বাউন্ডারি দেখতে পাচ্ছি, যেমন এই টেক্সট বাউন্ডারি একটু তুলে দিলে এরকম হবে। আর এটা যদি আমরা দিয়ে দিই টেক্সট বাউন্ডারি, সেই বিষয়গুলি এখানে স্পষ্ট আকারে দেখাবে। হ্যাঁ, এখন আমরা যেই কথায় বলছিলাম যে ম্যাক্রো নিয়ে আমরা আলোচনা করব। ম্যাক্রো ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা ম্যাক্রো নিয়ে আলোচনা করব। চলুন ম্যাক্রো কি দেখি। আমরা তার জন্য ভিজুয়াল বেসিক এডিটর টুলটা এখানে নিব। হ্যাঁ, এখানে বিভিন্ন টুল আমরা দেখতে পাই। এগুলোর সাহায্যে আমরা নর্মালি একটা ক্যালকুলেটরের ব্যবহার দেখি। হ্যাঁ, এই টেক্সট বক্সটা নিলাম, তারপরে আমরা যোগ চিহ্ন দিলাম, আরেকটা টেক্সট বক্স নিলাম, তো সমান আরেকটা টেক্সট বক্স নিলাম। এবার আমরা একটা কমান্ড বাটন নেব। হ্যাঁ, কমান্ড বাটনটা আমরা এখান থেকে এডিট করব। এডিট করে আমরা লিখব অ্যাট, আমার যুগের জন্য একটা প্রোগ্রাম এখানে লিখতে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা লিখব টেক্সট বক্স bux box 1 dot text tex text। সো এখানে টেক্সট বক্স 3 ইকুয়াল টু হবে ইকুয়াল টু bal দিয়ে text text bux box 1 dot text and text যোগ bal text text bux box 2 dot text text। হ্যাঁ, এই কমান্ডটি আমরা যখন চালালাম এবং যখন রান, এখানে আমরা 12 দিলাম, এখানে দিছি 2, ও কোনো এক জায়গায় হয়তো মিস্টেক হয়েছে, সেটা একটু দেখে নিতে হবে।
ও সরি, এখানে একটু ভুল পাচ্ছি। এখন আমি রান করব। দেখুন এখানে 14 হয়ে গেছে। আবার যখন এখানে আমি 9 দিলাম, অ্যাড করলাম, 21 হয়ে গেছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ম্যাক্রো কিভাবে রান করে একটা ক্যালকুলেটর প্রোগ্রামিং কাজও কিন্তু এখানে করা যায়। এখানে দেখলেই বুঝবেন আমি এখানে কি কুট্টু একটু এখানে লিখেছি। আমার আউটপুটটা টেক্সট 3 তে হচ্ছে, সে কারণে এটা ইকুয়াল টু এই যে ভ্যাল টেক্সট বক্স 1 ডট টেক্সট প্লাস ভ্যাল টেক্সট বক্স 2 ডট টেক্সট, এটা আমি লিখেছি। প্রোগ্রাম যখন আমি রান করলাম, এখানে আমি যখন কোনো শব্দ দিব, দুটো যোগ করলে যেমন এই যে হয়ে যাচ্ছে। এটা টেক্সট বক্স 3 আর এটা টেক্সট 1 টেক্সট 2, এটা যোগ করে নিলাম। তো দেখলেন কিভাবে আমরা টুলস ইউজ করে কাস্টমাইজ এবং ইতিমধ্যে ম্যাক্রো আমরা ইউজ করেছি। ধন্যবাদ। আগামী পর্বে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।